সার্টিফিকেট সার্টিফিকেট বানান কি FICAT সার্টিফিকেট অ্যাপ্লিকেশন ফর্ম। আর এখন খোলার জন্য একটু প্রিপারেটরি ওয়ার্ক যদি একটু বলে দিতে তাহলে ওগুলো রেডি করে রাখতাম। কি খোলার জন্য? এবারে কোন কি কি জিনিস রেডি রাখতে হবে? আপনার হচ্ছে লাগে কার অ্যাকাউন্ট দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করব? আমারটা দিন তো আমি শিখলাম। আপনার বাসার আইপি আসেন 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 ভেতরে আসেন। তাহলে আপনার এই এনআইডিটা রাখতে হবে। আসসালামু আলাইকুম। এনআইডি ওয়ালাইকুম আসসালাম। এনআইডি কার্ড আর পাসপোর্ট হলে সবচেয়ে ভালো। পাসপোর্টটা হলে সবচেয়ে ভালো, মানে সাথে সাথে ই করে দেয়, অ্যাগ্রি করে দেয়। তাহলে আমরা আগামী এনআইডি তো হয় পাসপোর্টও। হ্যাঁ এনআইডি তো হয়, পাসপোর্টে হয়, কিন্তু পাসপোর্ট ইজ বেশি রিসিভ হয়। বেশি রিসিভ। কোন টেক্সট রেডি করে রাখতে হবে কিনা, কোন ব্রিফ ডেসক্রিপশন? কিচ্ছু রেডি করা লাগবে না। এই জিনিসগুলি আমি দিব, কমান্ড দিব, আপনারা ওইটা অনুযায়ী কাজগুলি করবেন। আর তাছাড়া আগামী ক্লাসে তো আমি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে কি ওপেন করে এইগুলো জিনিস তো আমি বলবোই। এটা বলার পরেও আমি একদম লাইভ যখন খোলা হয়, খুলতে গেলে দেখবেন যে কতবার দাঁত ভাঙে। এটা আমি নিজেও জানি, আমিও তো একটা ওইরকম ছিলাম। একদম পুরো জিনিসটা ওপেন সবাই দেখানো হবে। লিংক কি আপনি দিবেন অথবা কোনো লিংক দরকার নেই। ক্লাস তো অনলাইন যে হতে হবে বলেন। হ্যাঁ আমি ওই লিংক তো আমি দেব। জুম মিটিং নাকি? আচ্ছা আমি দেখাই 410 ক্লাসগুলি। জুমও ভালো, যেটা আপনি না মিটটা বেশি তো খুব জুম দিতে পারি আমি। আমারটা আনলিমিটেড, আমার যেহেতু ইউটিউব থেকে পাই ওটা আনলিমিটেড। দরকার নেই, আমি দিয়ে দিচ্ছি। আপনাদের দেখাই আমি ওদের ক্লাসগুলি। এই যে দেখেন ওদের কিন্তু ফাইবার রিভিউ ক্লাস। কি ব্যাপার ক্লাসের ইগুলি? এই দেখেন এই যে এইটা আছে না, এটার মতো করে আপনাদের দেব। আপনাদের দেখা স্ক্রিন আসে না এরকম ভাবে। আপনাদের নেক্সট ক্লাস হবে মঙ্গলবার দিন, কত তারিখ? তাহলে মঙ্গলবার দিন হচ্ছে গিয়ে আপনাদের লাইভ ক্লাস হবে। মঙ্গলবার দিন আর কোনো ক্লাস হবে না। বুধবার বৃহস্পতিতে দুইটাতে আমার অনলাইন ক্লাস আছে। শুক্রবার দিন কি ক্লাস দেব না শনিবার দিন নেব? এই ক্লাস মানে এই যেটা অনলাইনে হবে, এই যে একই সাথে হচ্ছে গিয়ে দুইটা লিংক দেওয়া আছে, একটা 1 ঘন্টা, এটা আরেকটা ঘন্টা। মানে প্রথম ঘন্টার ক্লাসটা এখানে একবার শেষ হবে। আমাদের লাস্ট ক্লাস এবং সার্টিফিকেট। হ্যাঁ 8 তারিখ ওটা তো লাস্ট, ওটা অফলাইন লাস্ট এবং ওদিনই সার্টিফিকেট। তারপরে দুইটা ক্লাস নেবেন অনলাইন। দুইটা ক্লাস না, একটা ক্লাসেরই দুইটা লিংক। একটা ক্লাস আমার যেহেতু ফ্রি এই দুইটা একটা লিংক আমি 1 ঘন্টা ক্লাস নিতে পারবো। 1 ঘন্টা শেষ হয়ে গেলে তারপর নেক্সট ইয়েতে আমি এই লিংকে, মানে প্রথম লিংক মনে করেন 8টা থেকে, এটা এখানে 9টা থেকে 10টা দেওয়া আছে, তো 8টা থেকে 9টা নিলাম, নেওয়ার পর আরেকটা নিলাম হলে 9টা থেকে 10টা। আচ্ছা তাহলে রাত 8টা থেকে শুরু হবে। 8টা থেকে শুরু হবে, 9টা থেকে 10টা। সেটা কি বলে? এটা কিবার নেব? শনিবার দিন নেই, নেক্সট শনিবার, মানে এটা আমাদের শিডিউল মতোই পড়ে। মঙ্গলবার তাহলে ক্লাস হবে না? মঙ্গলবার দিন ক্লাস হবে, এটা তো লাস্ট ক্লাস অফলাইনে। মঙ্গলবার দিন ক্লাস হবে, আপনাদের সার্টিফিকেট হবে। এখন আপনারা যদি আর হচ্ছে গিয়ে কোনো কেক টেক কি কাটা যাবে? কেক কাটা হইলে আমরা টোটাল ব্যাচে কয়জন আছি 100 টাকা করে দিলেই হবে। 100 টাকা বা তার চেয়ে কিছু কম হইলেও হইতে পারে। ঠিক আছে। আর এদিক দিয়ে এই হ্যাঁ, আর এই হচ্ছে সার্টিফিকেটের ফর্ম, এটা একটু ফিল আপ করে দিয়েন। সবার কাছে পাঠিয়ে দিবেন।
এটা অলরেডি আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপে আছে না? হ্যাঁ, মঙ্গলবারে কি রাত 8টায় না 6টায়? 8টা। এটা কি এখান থেকে বাইর করে পাঠাতে হবে না তো অনলাইনে দিয়ে দিলে হবে? 8টার সময়। আপনি অনলাইনেই মঙ্গলবার অফলাইন ক্লাসটা কয়টা? মঙ্গলবার দিন অফলাইন ক্লাসে যে 4টা অ্যাজ রেগুলার, 6টা। 6টা সরি 6টা, উনি বলছেন 8টাই। না না ওইটা 8টা হবে হলো গিয়ে শনিবারেরটা। অফলাইন কি অনলাইন? আমিও confused। পরের ক্লাসটা মঙ্গলবার, হ্যাঁ, ওইটা 6টায়। ওইটা 6টাতে এই যে অ্যাজ রেগুলার। আচ্ছা, আর পরের শনিবারটা পরের শনিবারটা হবে অনলাইন, অফলাইন সরি অনলাইন, সেটা হবে 8টা। আর এটা সাবমিটটা অনলাইনে করলেই হবে যে ফর্মটা। হ্যাঁ, এটা অনলাইন করলেই করতে পারেন, বা আগামী ক্লাসে আইসা পূরণ করে সাথে সাথে 100 টাকা দিয়ে দিলেন, ও গিয়ে প্রিন্ট করে মানে সার্টিফিকেট আরেক জায়গা থেকে বের করা হয়। ওইটা না আবার এখানে সাইজ স্যার আর কাজ যেন সাইন লাগে, ওই সাইনগুলি করায়, আমরা তারপর ওদিকে পাই। ওই দিনই সম্ভব। আমরা ওদিকে পাই। ঠিক আছে, ওই দিনে ওই আমরা করলে পাই দেবো সব। মানে তাহলে ফর্মটা ফিল আপ করে দেবো। ফর্মটা খালি করে দিই। আর হচ্ছে গিয়ে একটা কেক তেলে অন ইয়েতে অর্ডার করে দিলে হবে, ফুড পান্ডা দিয়া টেস্টিতে দিলেই তো। আচ্ছা, সবাই 100 টাকা দিলাম। যাই লাগে। আমি তো একবার বেলুন টেলুন লাগাইছিলাম যে কোনো এক ব্যাচের ইয়ের মধ্যে। আচ্ছা, এখন আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট কি? আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং এর জন্য আমাদের কোন জিনিসটা লাগে? আর্টিকেল রাইটিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? যে ইয়েতে একটা topic। ওয়েবসাইটে ইয়া করা, ব্লগ খোলা। আমি এখানে দিলাম নিউজ পেপার ইন বিডি, এখানে দেওয়ার পরে ডেইলি স্টারে আজকে নিউজের হেডলাইন কি আছে আমি যাই, ও এটা বাংলায় যাই, আমি বাংলাদেশের পত্রিকা তো, এই যে এই জিনিসগুলি আসতেছে, এটা কে দিতেছে এই ইয়েগুলি, কার মাধ্যমে আসতেছে অ্যাডগুলি? বিজ্ঞাপন। বিজ্ঞাপন কার মাধ্যমে আসতেছে? অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে আপনার কাছে টাকাটা পৌঁছায়। এই যে এতটুকু কপি করলাম, এটা কার? ডেইলি স্টারের কপি করলাম, ডেইলি স্টারের এখান থেকে কপি করে এই জায়গায় দিলাম, লিখলাম, এটা নিছি ডেইলি স্টার থেকে। এই লেখাটা যখন দিছি তখন সাথে সাথে ডেইলি স্টারের এটা তো আসছে, তারপরে ভোরের পাতা আসছে, তারপরে সমকাল আসছে, অনাবিল সংবাদ এটাও এটার মধ্যে আসছে। এখন এই জিনিসগুলি কিছু উপরে আসছে, কিছু কিছু পেজ নিচে আসছে, এগুলি এসইওর জন্য হয়, কিন্তু যেই কারণে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটু পরেই আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে এই যে এই লেখাটা লেখাতে এই জিনিসগুলি আসলো, এটা কি কারণে এই কয়টা আসলো? এগুলো সব রিলেটেড, এই জন্য যতগুলো সংবাদ আছে সবগুলো আসছে। আচ্ছা, এইবার আমরা আসি, দেখেন তো কিছু লেখা মোটা মোটা করা আছে কিনা। এই যে এই জরুরি বৈঠক, সন্ধ্যা, একটু মোটা না দেখা যাচ্ছে বোর্ডে? ট্রাম্প, তারপরে দিকে দেখেন শতাংশ শুল্ক, শুল্ক আরোপের এই কথাগুলি একটু মোটা, এগুলি ছিল কিওয়ার্ড। কিওয়ার্ড এই কিওয়ার্ড এখানে দেখেন এই কথাগুলি দিছি, এবং কোনো না কোনো ওয়ার্ড এইখানের ইয়ের সাথে মিলে গেছে, যার কারণে এই পেজটা এখানে আসছে। এখন হচ্ছে কিওয়ার্ড জিনিসটা কি? তাহলে কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড গুরুত্বপূর্ণ বেশি যেগুলো, কিওয়ার্ড হচ্ছে আমরা যেই জিনিস লিখে আমরা সার্চ দেই, এইটাই হচ্ছে কি কিওয়ার্ড। আমি প্রথমে কি লিখলাম? নিউজ পেপার ইন বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। বাংলাদেশ, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, তারপর এখন এই কিওয়ার্ড আপনারা কোথা থেকে পাবেন? কিওয়ার্ড বাইর করার লাগবে না, যন্ত্রপাতি লাগবে না, টুলস
টুলস গুলি কি আছে। কিওয়ার্ড আপনারা দেখতেছেন যে প্রতিটা ওয়ার্ডেই কিন্তু আমি এই যে এআই এর হেল্প নেই, এআই এর হেল্প ছাড়া দেখেন ও বলে দিছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, অ্যানসার দ্য পাবলিক। এই যে কিওয়ার্ড প্ল্যানারগুলির এবার একটু নাম লিখে ফেলেন, নাম লিখে ফেলেন, ব্যাখ্যা করতেছি। প্রথম হচ্ছিল এই গুগল কিওয়ার্ড প্ল্যানার, উবার সাজেস্ট, অ্যানসার দ্য পাবলিক, কিওয়ার্ড সার্ফার। এই যে এই পাঁচটা দেওয়া, এটা থেকে আপনি কিছু হালকা ফ্রি পাবেন, হালকা গুগল টোটাল আপনি ফ্রি পাবেন, কিন্তু এটার অ্যাকাউন্ট করাটা কষ্টের। অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে সেটাও আমি দেখাই দিব। একটু আপনি ভাই পর্যন্ত যে কেমনে অ্যাকাউন্টটা করতে হয় আমরা মনে আছে নাকি, ক্লাস তো আপনিও করছিলেন, ভুলে গেছেন। তারপরে ছিল পেইড টুলস, অ্যাশরাফ, স্যামরাশ, মজ, লং টেল প্রো, বোনাস টুল। আরেকটা লিখে রাখেন কিওয়ার্ড টুল আইও, কিওয়ার্ড টুল আইও। আচ্ছা, এখন এতগুলি ইয়েতে না গিয়ে আমি গিয়ে কিওয়ার্ড আপনি কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা তৈরি করবেন। এখানে আমি লিখলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার, লিখে সার্চ দিলাম, গেট ক্যাম্পেইন কিওয়ার্ড সাজেশন কিওয়ার্ড প্ল্যানার, এখানে এই লেখাটা আসলো। এবং যে কেউ যে কোনো আইপি অ্যাড্রেস থেকে একবার ট্রাই করবেন, যে কোনো আইপি অ্যাড্রেস এবং ওই ল্যাপটপ থেকে একবার ট্রাই করবেন। আপনারা কেউ ভুল করে অফিসেতে ট্রাই করেন না, এনে হবে না, করে লাভ নেই। এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানার এই কথাটা লেখা এটাতে চাপ দেওয়া মাত্রই অ্যাকাউন্টটা আপনার অটোমেটিক হয় ক্রিয়েট হবে, নাইলে আপনার বলবে যে আপনার অ্যাকাউন্টটা ওই ল্যাপটপেই আর করতে দিবে না, অন্য কোনো থেকে করে তারপর ওইটার অ্যাক্সেস নিয়ে নিতে হবে। যেমন আমারটাতেও আমি কিন্তু করতে পারি না, এই ল্যাপটপেই আমার হয় নাই। আমি আরেকটা ল্যাপটপ কিনছি, নিয়ে ওইটা সাভারে গেছি, সাভারে গিয়ে ওইখানে গিয়ে নতুন একটা গুগল ক্রোম গুগল আইডি খুলছি, ওইটা দিয়ে অ্যাকাউন্ট করছি, করে ওইটা থেকে আমি এই মনে করেন এই যে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা দিয়ে ডিসকভার করা যায়। তারপর আপনারা এখন অন্য কারো থেকে অ্যাক্সেস কিভাবে নেবেন, এই অ্যাডমিনে গেলাম। ভিডিও হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আজকের ক্লাসটা কি একটু মনে হচ্ছে ক্রিটিক্যাল? আসবে না? মেইল আর পাসওয়ার্ডটা নিলে তো অ্যাক্সেস আসবে। আমি বলতেছি এই যে অ্যাডমিনে গেলাম, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখানে অ্যাড দিলাম, ইমেল অ্যাড্রেস, অ্যাক্সেস নেভার এক্সপায়ার। তারপর এখানে আপনি যাকে দিবেন তার অ্যাডমিন দিলে মনে করেন অ্যাডমিন দিতে পারেন, অসুবিধা নাই। সেন্ড ইনভাইটেশন দিলেই চলে যাবে। মানে আপনি যদি আপনার এটাতে খুলতে না পারেন, অন্য কারো ইয়েতে গিয়ে খুলেন, তাহলে এইভাবে সেন্ড ইনভাইটেশন করে আপনার নামে আপনি ইয়েটা করে নেবেন। আচ্ছা, এখন এই কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের কাজটা কি, টুলসে গেলাম, কিওয়ার্ড প্ল্যানারে গেলাম, কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার পর ডিসকভার নিউ কিওয়ার্ড। এখন আমরা কি লিখছিলাম, নিউজ পেপার ইন বাংলাদেশ কথাটা লিখছিলাম। আমি দেখাচ্ছি যে কিওয়ার্ড ওর কাছে আমি একটা দিলাম, নিউজ পেপার ইন বাংলাদেশ। তার কাছে আমি এই দুইটা দিলাম, ক্লু দিলাম। এখন এই ক্লু এর উপর ভিত্তি করে তুমি আমাকে রেজাল্ট দাও।
এটা কিন্তু আমি ফ্রি করাইতেছি, আমি কিন্তু কোনো পেমেন্ট করি নাই। তার কাছে পেমেন্ট করতে হইলে এমন অ্যাকাউন্ট থেকে তাকে অ্যাক্সেস দিতে হয় যেখানে মিনিমাম $1000 খরচ হয়েছে, $1000 আর $10,000। এরপরে দেখেন এভারেজ মান্থলি সার্চ নিউজ পেপার ইন বাংলাদেশ, কি লেখা আছে 10,000 থেকে 1 লাখ। তার মানে এই শব্দটা লিখে গুগলে সার্চ হয় মাসে 10,000 থেকে 1 লাখ পর্যন্ত মান্থলি সার্চ। তারপরে 3 মাসে এটা চেঞ্জ কীরকম হয় ওটা বলছে, এটা কোনো চেঞ্জ হয় না। এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যায় না কিনা, কম্পিটিশন, এই কিওয়ার্ডটা কম্পিটিশন এটা লো। তারপরে আরো বিভিন্ন হচ্ছে কি এই যে লোটা কম্পিটিশন কেন লো? এটা তো অনেক সার্চ। হ্যাঁ কম্পিটিশন বলতে এখানে কি বোঝায়? কম্পিটিশন বোঝায় হচ্ছিল গিয়ে কোন একটা কিওয়ার্ড কতটুকু কাজ আপনাকে সাফল্য দিতে পারবে, 10% নাকি এটা হার্ড। আপনার মনে করেন একটা কিওয়ার্ড খুব ভ্যালুয়েবল, বাট ওইটা এত পরিমাণ লোক খুঁজে, আবার এতজন লোক এটা দিয়ে এসইও করছে, ওইটা দিয়ে আপনার এখন আর এসইও করে লাভ নেই। কিন্তু আপনার এই নিউজ পেপার ইন বাংলাদেশ এই শব্দটা যত মানুষই খুঁজুক না কেন, এটার এখনো এতটুকু চাহিদা আছে যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি যে উদ্দেশ্যে এসইও করবেন সেটা আপনার কাজ হয়ে যাবে। তারপর দেখেন যে এই কিওয়ার্ডগুলি দিয়ে কোনটা দিয়ে কাজ করলে কত সেন্ট করে খরচ হবে, এটা বাংলাদেশের হিসেবে লেখা। বাংলাদেশে ফেসবুক অ্যাডে যত টাকা আমরা পার ডে খরচ করি, আপনি কমপক্ষে গুগল অ্যাড দিতে হলে তার 3 গুণ দিতে হবে। তার মানে ইউটিউবে আপনারা যে অ্যাডগুলি দেখেন এই অ্যাডগুলিতে তার 3 টাইমস মোর এক্সপেন্স দেওয়া আছে। আচ্ছা, এই গেল কিওয়ার্ডের বিষয়, কি কারণে আপনার আর্টিকেলটা সামনে যাবে, কেন এই আর্টিকেলগুলি আপনাদের ওই ধীরে ধীরে, এটা কিন্তু একদিনের বিষয় না, বছরের পর বছরের বিষয়। মানে প্রতিদিন আপনাকে কিছু না কিছু পোস্ট করতে হবে। এটা শুধু যে কোনো ব্লগ বা চ্যানেল এইগুলোর ব্যাপারে না, সব কিছুর ব্যাপারে আপনাকে রেগুলার পোস্ট করতেই হবে। এখন আমাদের আজকের কাজ হচ্ছিল আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং আমি অটোমেটিকলি AI থেকে এই জিনিসগুলি লাগে, এইভাবে করতে হয়। এই যে ওয়ার্ডের কাইন্ডলি 5 নাম্বারটা কি বলেন, গুগল ট্রেন্ডস এর পয়েন্টটা নাম্বার 5 কিওয়ার্ড টুল আগে বলছিলাম, গুগল ট্রেন্ডস 4 নাম্বার হলো গুগল ট্রেন্ডস, 5 নাম্বার 5টা বলছি লং টেল প্রো। মাউসটা ডিস্টার্ব করতেছে। না লং টেল প্রো না, ওটা কিওয়ার্ড উপরে এটাও কি এগুলো কি কিওয়ার্ড সার্ফার? হ্যাঁ কিওয়ার্ড সার্ফার। তো নিচে আবার লং টেল টুলগুলো তো ফ্রি ব্যবহার করতে পারবো, কয়েকটা ফ্রি আছে, একমাত্র গুগলটাই হচ্ছে আপনি শান্তিতে ইউজ করতে পারবেন, আপনারাই আপনি শান্তিতে ইউজ করতে পারবেন না উইদাউট পেমেন্ট। আচ্ছা এখানে যে 5 নাম্বার দিলেন না, 5 নাম্বার আমি তো দিই নাই, এটা দিস হচ্ছে লাগে AI। জি জি, পরবর্তীতে আবার ওই যে পরে আবার লং টেল প্রো অন্য নম্বরে দিছে, ওগুলো আবার কি? আচ্ছা এইটা হচ্ছে লাগে ফ্রি, ফ্রি এই কোয়ার্টার থেকে হচ্ছে আপনাকে 5টা ফ্রি, 5টা হচ্ছে কিছুটা ফ্রি, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এগুলি সব ডাইরেক্ট পেইড। ওগুলো পয়সা পেইড। ওকে, বুঝতে পারছি। তাহলে আমরা একটা স্টেপ বোঝা গেছে। দ্বিতীয় স্টেপ এখন আমরা কি আর্টিকেলটা লিখে ফেলি। আমরা প্লিজ রাইট অ্যান আর্টিকেল। কি বিষয়ে লিখতে পারি? অ্যাবাউট, না ইউজ মিয়ার নিয়ে আমি লিখছি একদিন, আর্টিকেল অ্যাবাউট সবচেয়ে বেশি ট্রেন্ডে আছে এখন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, সাথে সাথে শেয়ার মার্কেট, সমস্ত ওয়ার্ল্ডের শেয়ার মার্কেট দাপ করে পড়ে গেছে। ও কিন্তু এটা যদি আমি এখন দেই না, ও আমাকে আর্টিকেলটা লিখে দিবে না। আপনি ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে কিছু লিখতে বলেন, ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে কিছু লিখতে বলেন, ও আর্টিকেল লিখবে না, লিখবে না। এই তো সবই ও যাই হোক ও লিখে দিবে না। কনফার্ম।
আচ্ছা, আমার তো এটা ইউজ করে মানে আমি তো ধাক্কা খাইছি, লজিকটা মানে এটা যে কি লজিকে এটা আমি নিজেও জানি না। সো ও ট্রাম্প সম্বন্ধে সে কোনো কিছু লিখবে না। আবার দেখেন যে ওই ডিপসিক, সে চীনের কোনো হিডেন কোনো কিছু দিবে না। দিবে না। আচ্ছা, এই যে মনে করেন আর্টিকেল রাইটিংটা আপনি এআই দিয়ে লিখলেন, তার মানে তো এটা নকল। তাহলে এই লেখা তো আমার নিজস্ব হইল না, এটা কি অ্যাকসেপ্ট হবে? পয়সা পাওয়া যাবে এটা দিয়ে? ওয়েট, আমি যে লিখাচ্ছি এই তো এটার কমান্ডার যে দিতেছি, কমান্ডার দেওয়ার জন্য তো আমার চিন্তা করা লাগতেছে আমি কি কমান্ড দিব। আপনার সামনে আমি বসে আছি এবং মোটামুটি এই কাজ তো আমার রেগুলারই করা লাগে, তারপরে আমাকে চিন্তা করতে হচ্ছে। তার মানে আপনাকে কতটুকু চিন্তা করা লাগবে আপনি চিন্তা করেন। প্লিজ রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ঢাকা, about history of Dhaka. না, ঢাকা সিটি দেই অথবা সিটি, না ঢাকাই লিখি, ঢাকাটাকে মেইন কিওয়ার্ড রাখি। এরপর আমি লিখি হিস্টোরি অফ ঢাকা, এটা STORY, হিস্টোরি অফ ঢাকা। এই গেল হচ্ছিল কি আমার আর্টিকেলের সাবজেক্ট। SEO অপটিমাইজড, SEO optimized at least 25% transitional keyword. এসইও অপটিমাইজই তো বুঝি না জিনিসটা কি, এটা তো খুব ইম্পর্টেন্ট। সব বুঝে ফেলতে তো মুশকিল হয়েছে। না, এখন যদি আমি ওই আর এটাকে ব্রিফ করতে গেলে আরো যদি ব্রিফ করি তাহলে এটার 1 বছরের ক্লাস আছে। সংক্ষিপ্ত বেসিকটা এসইও অপটিমাইজের এসইও হচ্ছে হলো গিয়ে আপনি ওই যে আমি একটা জিনিস সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে কিছু পেপার উপরে আসলো, কিছু পেপার নিচে আসলো। কেন? যে উপরের আর যারটা উপরে আসছে তারটা অপটিমাইজ ঠিকভাবে হয়েছে। চিন্তাটা করে এতগুলি 25% ট্রানজিশনাল ওয়ার্ড দিস। এটা মানে কি? ট্রানজিশনাল কিওয়ার্ড বিভিন্ন ধরনের আছে, এর মধ্যে হচ্ছিল গিয়ে এর মধ্যে আপনার ট্রানজিশনাল কিওয়ার্ড একটা, এবং এই ট্রানজিশনাল কিওয়ার্ড হচ্ছিল গিয়ে যেটা দিয়ে লেনদেনটা হয়ে যায়, যেটা দিয়ে হচ্ছে যেই কিওয়ার্ডটা দিয়ে লেনদেন হয়, এই ধরনের কিওয়ার্ডগুলি 25% থাকতে হবে। মানে বিজনেসের সাথে কানেক্ট করা। এসইও বলতেছি। আচ্ছা, এসইও কি জিনিস? এই যে আমি এখানে দিলাম না, নিউজ পেপার ইন ঢাকা, কেউ উপরে আসছে কেউ নিচে আসছিল না, তাহলে নিউজ পেপার তো ওইখানে সবাই বাংলাদেশে প্রথম আলো নিউজ পেপার, ডেইলি স্টার নিউজ পেপার, তো সবাই তো 1 নম্বর আসছে, আসে নাই। তাহলে ইভেন যেটার নাম আমরা জানি না সেটাই দেখা গেল যে 1 নম্বরে চলে আসছে। কেন আসলো? ও প্রতিদিন যে আর্টিকেলগুলি ছাপাইতেছে, আর্টিকেলগুলি সে এসইও অপটিমাইজড করে নিয়ে আসতেছে। এসইও অপটিমাইজড না করলে সে উপরের দিকে যাবে না, এবং এটা একদিনের বিষয় না। এই যে এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে, এবং শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপর আলাদা আপনার এটার উপর আলাদা গিগ আছে, এবং এইটার ডিমান্ড হিউজ। নাহলে হচ্ছে আপনার গুগলে যে অনেকগুলি দেখবেন যে সার্চ দেন, উপরে লেখা আসছে স্পন্সার্ড, লিখে উপরে আপনার স্পন্সার্ডেরটা সবার উপরে থাকে। আচ্ছা, এসইওটা তো অনেক বড় বিষয়। আমি এই জন্যই তো রবীন্দ্র ঢুকতেছি, আমি যে ওটা ঢুকবো, আর ডিজিটাল মার্কেটিং এর ক্লাসের মধ্যেই তো ওটা শেষ করা যায়। ওটা তো যেটা ডিজিটাল মার্কেটিং স্যার, ওটা পুরো মানে ক্লাস নিয়ে করে দাও। আমি ওই জন্য ওটারে এক্সিপা কোণায় ফালাই দিয়ে ফেসবুক, গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিংটা শিখিয়ে দিলে বাদ বাকি টিকটক অ্যাডস, অন্যান্য অ্যাডস যা আছে সব অ্যাডস হয়ে যাবে। আচ্ছা, আমি এখন এই আর্টিকেলটা লিখে ফেলি। ও শিট, এই যে এটা লিখলাম, ও কত কিওয়ার্ড, কতগুলি ওয়ার্ড ইউজ করে।
এসইও কিওয়ার্ড ইউজ, ও কি কি কিওয়ার্ড ইউজ করছে সে কিন্তু বলে দিছে, ওর কাছেও কিন্তু হিসাব আছে যে কোন কিওয়ার্ডের কতটুকু ভ্যালু, সেও এআইও কিন্তু জানে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে চ্যাট জিপিটি এআই যেটা, হুম মনে করেন এই যে আপনি সার্চ দেওয়ার পর তো এগুলো আসছে, হুম। যে ডাটা হিস্টোরি, হুম হুম। আপনি এখন এটাকে ক্লোজ করে আবার যদি সেম জিনিস সার্চ দেন অন্যভাবে আসবে লেখাটা, হুম তখন সে এইভাবে লিখবে না, না আদার্স প্যাটার্নে লিখবে, আদার্স প্যাটার্ন আদার্স প্যাটার্নে লিখবে, এখন সেটা রাইটিং এ দিয়েও অন্যরকম। আপনি ওকে যা যেভাবে কমান্ড দিয়ে করবে সেই অনুযায়ী। আপনি যেভাবে কমান্ড দিবেন, আমি আমার ওকে বলে দেওয়া উচিত ছিল যে আমাকে তুমি 5000 ক্যারেক্টারের মধ্যে দিবা, এই কথাটা আমি এখানে লেখা হয় নাই ভুলবশত, কারণ যা আছে কপালে আমি এটা ওর কাছ থেকে লিখায় নিয়ে আসছি। আপনি বলতেছিলেন যে ও তো চুরিদারি সবকিছু করে নিয়ে আসছে, তাই না? এই চুরিদারি এখন আমি কোত্থেকে ধরবো? এই চুরিদারিগুলি তো আমাকে ই করতে হবে, এটাকে বলা হলো কি আপনার কাজ না করতে করতে দিয়ে এটাও ভুলে গেছে। কি জানি? প্লেগারিজম না কি? প্লাগরিজম, প্লাগরিজম। প্লাগরিজম। আপনাদের ক্লাসে কি এই প্লাগরিজম শব্দটা উচ্চারণ করছিলাম? না না, আমি এটা নিজের মাইন্ডেই জানি। আরেকটা জানছি। এই এখন চলে যাব আমরা প্লাগরিজম চেকে। ওকে, এই যে এই জিনিসগুলি আনছি, আনার পরে সফটওয়্যার আছে না প্লাগরিজম চেকের? হ্যাঁ কিছুটা ফ্রি আপনাকে করে দিবে। ওকে। আচ্ছা, এরপরে আপনার এআই এর এই দেখেন ও কিছু কিছু ওয়ার্ড কিন্তু মোটা করে দিছে, এগুলো কি বলে? বুঝতে পারছেন? এইটা হচ্ছে লাগে কিওয়ার্ড। Keyword। এই যে এই ছাতার ছবি মাতার ছবি এগুলি মেহরবানি করে কেটে দিবেন। মুঘল সুভা, এইটা হচ্ছে কি আপনার এআই এর সিস্টেম, ও এইভাবেই সমস্তগুলি এআই এভাবে উত্তর দেয়, যার কারণে এইগুলি কেটে দিবেন। আপনি যখন ওকে লিখতে বললেন তখন কি চাইলে ওকে কিওয়ার্ড সাজেস্ট করা যায় ইয়েস 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 100%। যদি আমার প্রয়োজন হয়? হ্যাঁ হ্যাঁ, আপনি কিওয়ার্ড, এবং শুধু তাই নাই যে আমি এটা লিখানোর পরে নিয়ম হচ্ছে এই পুরোটা পুরোটা কোন কোন ওয়ার্ডগুলি আপনার মনে হচ্ছে যে না এগুলি মেশিন লেখা মনে হচ্ছে, এগুলি ঠিকঠাক করতে হবে, অনেক লাইন ঠিকঠাক করতে হবে। আবার ইউটিউবে দেখে কোন ইউটিউবার লেখে যে এই এআই থেকে ডাইরেক্ট লেখা দিলেও নাকি আর্টিকেল রাইটিং টাকা পাওয়া যায়, এটা কি সত্যি? কি মানে কি মানে কোনো চেঞ্জ ছাড়াও নাকি পায়, এখন সব হুবহু লেখা দিলেও নাকি পায় টাকা, ভিডিও নাকি করা যায়, আসলে কি কারেক্ট ট্রু? কিছুটা ট্রু, মানে ইউটিউবারে আমি কিছুটা ট্রু, সম্পূর্ণরূপে ট্রু না, কেননা ওইটা হচ্ছে পেইড টুলস। আচ্ছা আমার এআইটা আমি কি ফ্রি ইউজ করছি না, জি ওর এআই ওই এআইটা ও পেইড করতে হবে, জিপিএফ কোর্সেস। ঠিক আছে? আর আপনি যখন পেইড দিবেন তখন পেইডের কাজ আর ফ্রি এর কাজ তো একরকম না। আচ্ছা, তখন ওরা ওইভাবে লেখা যায়, হ্যাঁ? হ্যাঁ ইয়েস, এখানে আমার গোমর আছে। অবশ্যই গমর আছে। হিস্টরি ইজ অ্যালাইভ ইন এভরি, তখন ভাই আর ধরতে পারবে না যে সে এটা এআই থেকে আসছে। আপনার তো এটা আপনার তো পয়সা ওই জন্যই নেবেন। ওই জন্যই নিলে, হ্যাঁ বুঝতে পারছি। আড়াই 2,500 কোটি ভাষা না? হিস্টরি ইজ Moment. অ্যালাইভ ইন এভরি মোমেন্ট। চ্যাটজিপিটি কি 2,500 কোটি ভাষা? ওরকম না? মানে টাকা আর কি পেইড ভার্সন। যারা যারা মেহরবানি করে আজকে ক্লাস করে নাই, বাড়ি থেকে আসতে পারে নাই, করতে পারে নাই, সে করতে পারে নাই, ওনারা মনে হয় কোনোদিন চাকরি করে নাই, খুব সম্ভবত। চাকরি করলে বুঝতো যে এগুলি ধর কোনো ধরনের কোনো এক্সকিউজ চলে না। আর এর যে এত বড় ছুটি, ঈদের ছুটি আমি আমার জীবনে দেখিনি। এটা ডক্টর ইউনূসের আমলে বাংলাদেশের মানুষ এগুলি পাইতেছে। এরপরে হচ্ছে গিয়ে ঈদের যাত্রায় কোনো ধরনের কোনো বাটপারি হয় নাই, কোনো ধরনের কোনো বাটপারি হয় নাই। এইরকম যাত্রা কখনো বাংলাদেশের ইতিহাসে তেমন বাড়তি টাকাও দিতে হয়ও নাই। মানুষকে।
আর বা টাকা লইব বাসাতে দিব একটা 999 ফোন 10 টাকা করে 50 টাকা করে না হইছে দেখেন ওর ওর যে যে জিনিসগুলি আছে যেগুলি হচ্ছে এআই যে কাজগুলি করে এটা কিন্তু আপনাদের সামনে থেকে আমি এডিটটা করতেছি কিছুটা যদি আমি ভিতরে করতেছি না এইবার আমি এটার পুরোটারে কন্ট্রোল এ কন্ট্রোল সি এবার কি লাগবে আমার প্লাগরিজম চেক প্লাগরিজম চেক কি আমি এই অ্যাকাউন্টটা থেকে করব নাকি আরেকটা অ্যাকাউন্ট নিব কারণ এই অ্যাকাউন্ট অলরেডি ওই অ্যাকাউন্ট থেকে করলে কি সমস্যা হবে? ওই অ্যাকাউন্টে দিয়ে ফ্রি এর একটা লিমিট আছে ঠিক আছে যে এতবার করার পরে তারপর আমি আর ফ্রি ইউজ করতে পারবো না আচ্ছা, আপনি কয়েকবার ব্যবহার করে পাচ্ছেন? হ্যাঁ ওইটা তো আমার একদম হলো গিয়ে মূল খুঁটি এই ওই অ্যাকাউন্টটা 20 বছর তো বয়স হয়েছেই সো এটা আর এইগুলি তো মনে করেন দেখে বুঝতেছেন যে এগুলি আমার আমার অ্যাকাউন্ট না এগুলি ফেক অ্যাকাউন্ট করতে হয়েছে তার মানে ইমেল আইডি কয়েকটা লাগবে। কত লাগবে? এটা লাগবে আপনার ফ্রি ইউজ আপনাদেরকে যে এই যে ইয়ে ওয়ার্কারে দেখছেন র্যাপিড ওয়ার্কার বা ইয়ে ওয়ার্কার গুলিতে আপনারা দেখছেন ইমেলগুলি ফ্রি ইমেল ভাই আমার ইমেল অ্যাড্রেস তৈরি করে দাও আমার পাই না, ওই যে টেম্পো ইয়ে দিছিল না, না, আমরা এই যে অনেক নাম্বার পাই হয় না। কতগুলা ইয়াহুতে বানাইলাম, কতগুলা গুগলে বানাইলাম, কতগুলা আউটলুকে বানাইলাম। যদি বেশি ইমেল দরকার পড়ে হ্যাঁ। অপশন আছে তো। অপশন আছে আমি তো ইয়াহু ইমেল একটা কিন্তু আবার কিন্তু পারফরম্যান্স। এ ভাই, সে ফোন নাম্বার কই পায়? শুধু গুগলে হ্যাঁ। ভালো, ইয়াহুও ভালো ইমেল। ফোন নাম্বার কই পায়? ফোন না ওটা স্কিপ করা না যায় না, আপনি ইয়াহুতে দিলে তো আর গুগলের ফোন নাম্বার আপনি সেন্ড না। না না ওই নাম্বার না দিয়ে স্কিপ করা আপনি যায় ইয়াহুতে একটা ফোন নাম্বার এখানে গুগলে সেন্ড ওইখানে দিলেন, কিছু একটা স্কিপ আপনি একবার ইউজ করলেন ও কিন্তু ওই ইমেইলে ওই নাম্বারটা আপনি সেট করে রাখবেন না ওটাকে আর এক ই করে আমরা দিবেন। দুই তিনটা না, না, পারমিশন দেয়। যখন চায় না তখন skip গুগলে তো করা যায়। দুইটা ইমেল করছি, দুইটা এরপর আচ্ছা এখানে ঢুকতেছি প্লাগরিজম চেকার ফ্রি আচ্ছা, ওইটা আপনার কাছে আমি শিখে নেব। স্কিপ করে আবার মনে করেন ইয়াহু করবেন, তারপর বুঝে নিচ্ছে আমি। ইয়াহু তো ভালো। আচ্ছা এখন আমার প্লাগরিজম 20 বছর চলে, কোনো প্লাগরিজম চেকার আমি ওই গ্রামারলিতেই যাই যেহেতু এই এখানে আচ্ছা ওইখান থেকে আমি কপি করা ছিল কন্ট্রোল ভি দিলাম কন্ট্রোল ভি দেওয়ার পরে স্ক্যান ফর প্লাগরিজম জি। এবার বুঝতে পারছেন চুরি যে করছি চুরিটা একটু ধরি কিন্তু এটাও কিন্তু আমার পয়সা দেয়া না যদি পয়সা দেয়া থাকতো আরো সুন্দরভাবে ধরতো তাহলে প্লাগারিজমও এর পয়সা দিয়ে আছে, অপশন আছে। সব কটাই পয়সা ও দেখছেন আল্লাহ কেমন কি লাল ChatGPT তেও আছে। কি পরিমাণে লাল করাটা করছে আচ্ছা। রিডেবিলিটি ঠিক আছে স্পেলিং ঠিক আছে প্লাগরিজম ফাউন্ড হ্যাঁ। কোন কোন জায়গায় লাল দাগ দিছে আলাদা কোথায়? এটা তো করা আছে মনে হয় 11 বেলের না এখন হচ্ছে কেন আমার স্কুল আমাকে হচ্ছে যেই যেই জিনিসগুলি আপনার যেই যেই ওয়ার্ডগুলি হচ্ছিল কি আপনার ধরা পড়বে যে এটাতে সমস্যা আছে ওর ওই জায়গাগুলি আমারে লাল করে দিবে
কি ব্যাপার ইয়ে তো হয়েছে তাহলে ওইখানে এক্সটেনশনও দেখাইতেছে না 28 মেগাবাইট আমার যে লেখাটা লিখলাম লেখাটাই গেল কই এটা হচ্ছিল গিয়ে আপনাদের পুরো কোর্সের মধ্যে যতটুকু আছে এটার মধ্যে আপনার এর চেয়ে বেশি হচ্ছিল আসলে চিন্তার বিষয় চলে আসছে যদি এবার সে আমাকে লাল না করে দেয় আমি বিকল্প পথ ধরতে বাধ্য হব আমি একবার এরকম চেতে গেছিলাম দেখি লাল ওখানে লাগছে সেখানে হয় না সেম বলতাম না এই যে দিছে 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 এই যে সবুজ রং করে দিছে মেসেঞ্জার গ্রুপে না ওরা ফেসবুকে আচ্ছা দ্য হিস্টোরি অফ ঢাকা দে এটা ঠিক করে এখানে তো সবুজ ঠিক দিস ইজ স্পেলিং লাল করি লাল তো আছে এখনো সে আরেকটা ইতে করে নামাজের বিরতি দিবেন আরে আমি নিজেও তো ভুলে গেছি নামাজের বাদ কয়টা পর্যন্ত আছে এই যে এক্সারসাইজটা 50 টাকা দিয়েছে ওয়াক্ত কয়টা পর্যন্ত আছে 10 মিনিট রেস্ট দেওয়ার পরে আবার এগেইনস্ট প্লাস আমার তো কোনো সমস্যা নাই ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ এটার জন্য অনলাইনে ক্লাস নিব 8 তারিখের পরে মানে ফাইবার নিয়ে ক্লাস করা হ্যাঁ, সেটা অনলাইন অন্যগুলা যেমন ফাইবারে করা রেজিস্ট্রেশন Google Meet। সাইন ইন রেজিস্ট্রেশন আছে রেজিস্ট্রেশন Google ক্লিক Meet করে করা ফাইবারের টপিক নিয়ে করা বুঝতে পারিনি Okay। একটু দরজা লাগিয়ে দেবেন অন্য
কোনো অ্যাকাউন্ট যেমন ফর এক্সাম্পল এই যে এখন ওই যে Micro workers। জমা দিতে হবে। হ্যাঁ। ওখানে দিলাম, ক্লিক করলাম, ওখানে সাইন ইন আসলো, রেজিস্ট্রেশন আসলো। হুম। তো রেজিস্ট্রেশন ক্লিক করলাম, অটোমেটিক ক্লিক করে দিলাম, পরে অ্যাকাউন্ট হয়ে গেল। হ্যাঁ, মানে এই যে ফাইবারে কি এরকম হয় skip না? করা নো নো ইটস এ ভেরি ক্রিটিক্যাল মেথড। Difficult? হ্যাঁ, ক্রিটিক্যাল মেথড, এবং ওটাতে এসি অপটিমাইজ যা আছে বহুত কিছু আছে। মোবাইলে করতে হবে। এরকম ওরকম না বলে তো আপনারে আমি পানিতে ফেলি নাই। তাহলে সেসব- এই সমস্যাটা আমিও পড়ছিলাম। মোর খোদা সিমিলার 60.5%। মেক ইট ইউনিক, দেখি ও করে দেয় কিনা। নাইলে ওই যে যে আমার লিখে দিছে ওইটা থেকেই ডাইরেক্ট করব। আনইউনিক থাক, যে যে নিয়মগুলি আছে, আপনার হেডিং এর নিয়ম আছে, আচ্ছা যাই হোক, সিস্টেমটা হচ্ছে হলো কি এইভাবে প্লাগরিজমে আসা যেই যেই লাইনগুলি আপনার এইখানে যেই লাইনগুলি হচ্ছে হলো গিয়ে আপনার শো করে দিবে যে এই লাইনগুলি হচ্ছে হলো গিয়ে আপনার অন্য কোনো জায়গায় কোনো ইয়ের সাথে এটা মিলে গেছে, এটা হচ্ছে হলো গিয়ে আপনার এই জায়গাটা এটা বলে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি তো এটা ডাইন দিক দিয়ে বললো, কিন্তু ইয়েটা তো দেখলাম না, আর্টিকেলের মধ্যে তো এরকম লাল করলো না। আর এই যে আমি আরেকটা ইয়েতে করলাম, করে বলতেছে 67% 100% ইউনিক টাকা না গ্যারান্টি। দিলে পুরো করে না। সবাই এখন মনে করেন ইয়ে গেছে। যেমন বললো ঠিক আছে, আমি এখন এটা আমি ফ্রি বাইর করতে পারবো, ফ্রিজে বাইর করতে পারবো না তা না। কঠিন। এখন আমার অনেকটুকু সময় লাগবে, আমাকে এই টাইমের মধ্যে হচ্ছে কি আমাকে এই কাজটা, আর টাকা দিলে তো সাথে সাথে। হ্যাঁ টাকা দিলে ওটার সাথে সাথে। কিন্তু অনেকগুলো জায়গায় পেমেন্টে যাইতে হবে, তাই না? আর না, আপনি মনে করেন যে কোনো একটা বিষয়ে তো আপনি একটা বিষয় তো আপনি চুজ করে ফেলবেন, পার্টিকুলার একটা বিষয় তো আপনি চুজ করে ফেলবেন। আপনার হচ্ছে কি $20 থেকে $30 মতন আপনার হচ্ছে একটা মাসে পুঁজি থাকলে, না মাসে না, এটা এই পুঁজিটা থাকলেই হয়, পরে টাকা চলে আসতে থাকে। ইনকাম চলে আসে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের আর্টিকেল, এটা আমরা লিখে নিছি, কিন্তু প্লাগরিজম এগুলি কোনো কিছু ঠিক করি নাই, ধরে নিলাম প্লাগরিজম আছে। প্লাগরিজমটা কিভাবে করতে হয় ওইটা হচ্ছে গিয়ে, তারপর আরেকটা লাস্ট টাইম মারি এই জায়গায়। ডুপ্লিসেকারে যাই, সব এই যে ডুপ্লিসেকারটা কেন প্রথম আসলো, ওর এসইও করা ঠিক আছে, ওর কিন্তু এখানে স্পন্সর লেখা নাই। এসইও করা কেমনে, এটা অনেক বড় না? এই কাজটা একদিনের না, ডিজিটাল মার্কেটিং এর কাজ পুরো আছে। আর ডিজিটাল মার্কেটিং এ আছে আপনি বলতেছেন, আমি তো জানি ওটা ডিজিটাল মার্কেটিং এ আমাদের কোর্সটাই হচ্ছে লাগে 16টা ক্লাসের। হ্যাঁ, তো 16টা ক্লাসে তো আপনার এসইও শেষ হওয়ার কথা না। আপনার ফেসবুক মার্কেটিং আছে, গুগল অ্যাডস আছে, এখন বাকি দুটোই ধরেই নেই। ফেসবুক, গুগল, এগুলি শেষ করার পরে আপনাদেরকে শুধু মানে ওই জায়গাটা থেকে আমি দেখাই কি কিওয়ার্ডটা দেখাই দিই, আর হচ্ছে একটা ইউএসটি এসইও করে দেখা দিই। মূল জিনিসটা হচ্ছিল আপনার কিওয়ার্ড আর ইউএসটি এসইও। বাদ বাকি আরো যদি মনে করেন আপনাকে করতে হয়, তাইলে আপনার ব্র্যাকে আছে 1 বছরের একটা ট্রেনিং আছে এসইওর উপরে। ট্রেনিং, নট, এটা কিন্তু কোনো সার্টিফাইড না, নট ডিগ্রি। এটা কিন্তু সার্টিফাইড না। সার্টিফিকেট নিতে হলে আপনার ইংল্যান্ড বা ওই ইউরোপিয়ান কান্ট্রিতে গিয়ে 1 বছরের মাস্টার্স করে ওটা সার্টিফিকেট নিতে হবে। বেতন ভালো পাইবেন, খারাপ না। একটা ডাক্তার হচ্ছে বেশি স্যালারি এসইও ইয়ার। এই দেখেন এইখানে বলছে কি ইউনিক 45%, প্লাগরিজম 7%। এটাতে প্লাগরিজম বেশ ভালো পরিমাণে আছে। কিন্তু এটা ফাইন্ড আউট করে দেখায় না। হ্যাঁ, না এখন ও দেখা দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সে দিয়ে দিবে। ওই যে দিচ্ছে দেখতেছেন 66% ইউনিক, 7% না, প্লাগরিজম। ওইটা তো ধরছে, কিন্তু বাম দিকে যে আর্টিকেলের হ্যাঁ হ্যাঁ, এটাও দেখা দিচ্ছে, এটা দেখা দিচ্ছে, দেখাচ্ছে এই যে ফাইনাল কত পার্সেন্ট 90 আর 10। 10% আসছে। তাহলে ডুপ্লিকেটটা ভালো। ডুপ্লিসেকার ভালো না, আপনারা মাগনা দিছে মানে কোনো ঝামেলা আছে।
ওই যে উপরে- ঠিক আছে, ফ্রি আপনি যেখানেই ধরে নেবেন যে আপনি সস্তায় কিছু পাইতেছেন, সেটা আপনি আমাদের ধরে নেবেন যে ওখান থেকে তলাতে কিছু নাই। ওই যে উপর দেখুন লেখা বলছে GoPro। এইবার হচ্ছে সে আমাকে বললো 10% আছে। এই দেখেন দ্য হিস্টোরি অফ, এইখানে একটা আছে, আর কিসে কিসে আছে আমি দেখি, একটু মনে রাখেন তো কোন কোন জায়গাটা ধরে। মানে অর্থাৎ এই জিনিসটা নকল করছে, ঠিক না? এটা না বুঝেছি? নকল তো অবশ্যই সে করছে। এরপর হচ্ছে গিয়ে এই যে আফটার দ্য 1947 এই লাইনটাতে একটু কেউ মনে রাখেন বা সবাই মিলে মনে রাখেন, এভরি কর্নার অফ দ্য সিটি। আচ্ছা 10% তো আমার হচ্ছে কাহিনী, আমার 10%-এর জন্য এত কাটাকাটি করার দরকার নাই, কারণ আমি তো হচ্ছে আমার তারপর হচ্ছিল কি আমার এসইও 80%-এর উপরে ওকে থাকবে। এবার আমি একটা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা আমাদের নিজের, এটা আপনাদের জন্য ডোমেইন এবং হোস্টিং কেনা আছে, আপনারা ইউজ না করলে এটা আমাদের মানে এটা আমাদের দুঃখের ব্যাপার। আমরা টাকা দিয়ে কিনে থুয়ে দিছি স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের জন্য। WP নিউজ বা digitalitInst.com, দেখেন WP নিউজ digitalitInst.com /WP-login। WP নিউজ প্রথম অবলিক WP। ওমা কি ব্যাপার, আমার ওইটা গেল কই? -login। এটা হচ্ছে গিয়ে এখন আমার ওয়েবসাইট। WP নিউজ ডট, এটা সবাই লিখেন, সবার হোমওয়ার্ক আপনার আর্টিকেল এখানে পাবলিশ করে আগামী ক্লাসে আসবেন। WP নিউজ ডট digitalit .digitalit-inst.com /WP-login। WP-login এটা হচ্ছে WP-login। আপনি যে কোনো ওয়েবসাইটের সাইডে যদি এই কথাটা লিখেন তাহলে আপনার অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। সবার এটা এখন ক্লিয়ার হইল? ওকে এভরিওয়ান, আমি ঢুকলাম। এইবার হচ্ছে গিয়ে একটা পাসওয়ার্ড যাবে, যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন স্টুডেন্টদের জন্য যেমন এটা করছে, তাহলে এখানে আর্টিকেল লেখা কি ইনকাম জেনারেট পসিবল নাকি এটা প্র্যাকটিসের জন্য? আপনাদের প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসের জন্য। Oops, the page cannot be found। কি ব্যাপার? আর্টিকেল লিখে এই ওয়েবসাইটে ঢুকে শুধু জায়গায় পোস্ট করা না, তারপরে এসইও করতে। কোনো কি আমি ঝামেলা করলাম? wp-news.digital-inst.com -WP-login। এখানে তো আমার এখানে লগইন চাবে, চাবে হোম পেজ 404 not found। মেইন পেজটাতে আগে ঢুকি। এটা হচ্ছে আমাদের মেইন পেজ। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। এখানে তারপরে HTTPS দিল। এই সমস্যা কিন্তু আপনাদের করতে গেলে আপনাদেরও WP-admin আপনাদেরও এই ঝামেলাটা করতে পারে। আমারে যেমন জ্বালাইতেছে। এই যে এইবার হচ্ছিল গিয়ে আমার এখানে সাইন ইন অপশন আসলো। এটা হচ্ছিল অ্যাডমিন
সাইন ইন করলাম। স্ক্রিন কিন্তু কাজ করতেছে না। এতক্ষণ পরে কইতেছেন আপনি। আচ্ছা, আমি কোন সাইডে গেলাম? wp-news.digitalit, ওই প্লাগরিজম চেক টেক এগুলি তো দেখা গেছে। এটাতে গেলাম, যাওয়ার পরে এইখানে দেখলাম যে আমার ইয়েটা ঠিক আছে। তখন এখানে শুধু লিখলাম wp ড্যাশ আর এপি লিখছি কেন, wp অ্যাডমিন, এটা লিখে এন্টার দিলাম। ডিজিটাল আইটি তো আসবে না, এই জায়গায় আমি দিব হচ্ছে গিয়ে অ্যাডমিন। প্রথম ইয়েটা হচ্ছে দুইবার যাবে কিন্তু, একটা পাসওয়ার্ড একটা নিব। হ্যাঁ, অ্যাডমিন আইডি পাসওয়ার্ড মানে এটা দেওয়ার পরে দুইটি অ্যাডমিন। আবার এই যে এইবার এইখানে আসার পরে ডিজিটাল আইটি, এবার আপনাদেরকে দেখা যায় এটা পাসওয়ার্ড কি DIT 124 ফার্স্টে ডিজিটাল আইডি দিলে হবে না। না, ফার্স্টেরটা হচ্ছে অ্যাডমিন, তারপরটা হচ্ছে, তারপরে আবার যখন পাসওয়ার্ড চাপে ডিজিটাল আইটি, ওটা তো ইরর লেখা আসছে, তার মানে ফার্স্টের বার ভুল গেছে আমাদের। কিছু একটা ভুল গেছে। এখন আমি এটাতে লগ ইন করি। চলে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে গিয়ে আমি যাব কই? পোস্ট। কোথায় গেলাম? পোস্টে। পোস্টে গিয়ে অ্যাড নিউ পোস্ট। এইবার আমার ইয়েটা হচ্ছে এই পুরাটারে যা আছে ফুল কপি, কন্ট্রোল সি দিয়ে এইখানে ডাইরেক্ট কন্ট্রোল ভি করে দিয়ে দিলাম, লেখাটা চলে আসলো। এখানে কি রিডেবিলিটি অ্যানালাইসিস ও বলতেছে, রেড কালার দিয়ে দিচ্ছে। এটার তো আমি কোনো হেডলাইন বসাই নাই, এইটাই হবে এটার হেডলাইন। হেডলাইন ছাড়া কোনো ধরনের কোনো এসইও হবে না। এবার আচ্ছা, হেডলাইনটা যে টাইটেলের তো উপরে একটা হলো টাইটেল, আবার রাইটিং এর জায়গায় দোনো জায়গায় কি হেডলাইন লিখতে হবে না উপরে শুধু লিখলেই হবে? এইটা হচ্ছে আপনার হেডলাইন, মেইন হেডলাইন। হেডলাইন মেইন হেডলাইন। নিচে যদি আমি না লিখি, নিচে যদি ডাইরেক্ট লেখাটা স্টার্ট করি চলবে? আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সমস্যা নেই, কিন্তু উপরেরটা মাস্ট। এইটা তো আপনার মাস্ট, এই যে এবং প্রথম ওয়ার্ডটা হইতে হবে ঢাকা। দুইবারও ব্যবহার করা যায়, একবারও করা যায়। এই টাইটেলটাই হচ্ছে আপনার এইবার হচ্ছে গিয়ে আমাদের কোন কোন জায়গায় কারেকশন করতে হবে। এখানে দেখেন রিডেবিলিটি বলেন এসইও বলেন দুইটাই কিন্তু সে এটা ই করে দিছে। এখন দুইটাই লাল হয়ে আছে। আচ্ছা, এইবার এসইও টাইটেল। এসইও টাইটেল হচ্ছে গিয়ে ওই যে আমি এখন যেই প্রথম লাইনটা লিখলাম না, ওই যে ওইখানে কপি করে নিয়ে পেস্ট করে দিছি, এইটাই হচ্ছে গিয়ে এটা এসইও টাইটেল। এই যে দিস ওয়ান, ও কিন্তু এটাকে কি করে দিছে? সবুজ করে দিছে। তার মানে ওই জিনিসটা ঠিক আছে। গেট রিলেটেড কি ফ্রেজ, আমি এখানে ঢাকা হবে। এটা আমাকে পরে হইলো চাবে, এখন হইলো চাবে। কিওয়ার্ড মেইন কিওয়ার্ড স্যামরা সে নিতেছে, দরকার নাই বাবা, তুমি থাকো। এদিক দিয়ে ট্যাগটা দিয়ে দিই অ্যাড। আস্তে আস্তে এই লাল রংটা কমায় নিয়ে আসতে হবে। মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনটা কি জিনিস? এই যে এই মনে করেন এই যে এই ইয়েটা আসছে, এতটুক যে কথাটা লেখা আসছে, এটাই মেটা ডেসক্রিপশন। এবার হচ্ছে গিয়ে আমরা উপরের কথাটা এই যে এতটুকু আপনি দেখেন, আমাদেরও কিন্তু মেটা ডেসক্রিপশন লেখা দেখাইছে। হয়ে গেল। এই যে এই দেখেন, ডিজিটাল আইটি নিউজ ঢাকা, দ্য রিচ হিস্টোরি অফ ক্যাপিটাল। এবার হচ্ছে মেটা ডেসক্রিপশনটা অল্প একটু করে আমি নেই, নিয়ে ওইখানে বসাই দিই।
এতটুকু পর্যন্ত লাল দেখাইছে। এসিও অ্যানালাইসিস আমি ঢাকা দিছি, ঢাকার সাথে ডেসক্রিপশন শর্ট হবে। আপনার তো এটা কত ক্যারেক্টারের মধ্যে জানি লিখতে হয়? 68। 68। কিন্তু ওর তো এতক্ষণ সবুজ করে দেওয়ার কথা। 68টা শর্ট হবে। এটা কি মিনিমাম না? নাহলে এটা চ্যাট জিপিটি থেকে ছোট করে নেয়। 68 ক্যারেক্টার। ওর ওই লেখাটা পছন্দ হচ্ছে না। আবার নামান এই জায়গা দেখেন, যদি ইয়ে বন্ধ হয় তাহলে এটা দেন দা ইনস্টিটিউট অফ ঢাকা ডেটস ব্যাক ওভার 1000 ইয়ার্স। চলে আসছে। নিয়ে দেখি, কেননা এটাতে ফার্স্ট শব্দটা ঢাকা নয়, আমি চাচ্ছি প্রথম শব্দটা যাতে ঢাকাটা আসে। অরেঞ্জ করতেছে, নট ইনসার্ট ভেরিয়েবল। আচ্ছা নিচে যাই এবার আস্তে আস্তে। ও কোন কোন জায়গায় রাগ করতেছে একটু দেখি, নিচ থেকে উপর দিকে যাই। Previously used key phrase once before. Do not use your key phrase more than once. Key phrase introduction চলে ঠিক গেছে। আছে। কাজটা সব চলে গেছে। মেটা ডেসক্রিপশন আন্ডার 120 ক্যারেক্টার আপ টু 156 ক্যারেক্টার। মেটা ডেসক্রিপশনের লেন্থটা তার পছন্দ হয় নাই। এই জায়গা থেকে নিছিলাম না, হ্যাঁ এই জায়গা থেকেই নেই। এমনিতে বসছিল কি ক্রিটিক্যাল কাজ করতে, তার মধ্যে যদি মাউস এই খুটুর 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 করে, মানে প্রয়োজনে এটাকে ছোট করতে পারবো। এইবার আস্তে করে এটা কাটি, মনে হচ্ছে এবার সবুজ হওয়ার সম্ভাবনা আছে। বাস একটা স্টেপ ক্লিয়ার। key phrase density. The key phrase was found 30 times. Internal link. Internal link আমরা একটাও দেই নাই, একটা internal link দেই। Internal link কি? এই জায়গায় এখন আমি আসি, এই যে এই ডিজিটাল আইটির এই জায়গাটা কপি করে এখানে দিয়ে দিলাম। মানে এই জায়গাটায় ক্লিক করলে এটার
এই 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 ওয়েবসাইটেই আবার নিয়ে আসবে। যেমন আপনাদের উইকিপিডিয়ায় অনেক ইন্টারনাল লিঙ্ক করা থাকে, মানে উইকিপিডিয়া ওইখানে ক্লিক করবেন ও ওরই অন্য কোনো পেজে নিয়ে যাবে। এটা হচ্ছিল ইন্টারনাল লিঙ্ক। মানে আপনাকে এসইও করতে হলে অবশ্যই ইন্টারনাল লিঙ্ক থাকতে হবে, এক্সটার্নাল লিঙ্কও থাকতে হবে। আমি জানি এরপরে সে বলবে যে এক্সটার্নাল লিঙ্কটা দাও। দেখেন ইন্টারনাল লিঙ্ক এই মুহূর্তে এটা নাই। কি ফ্রেজ ডেন্সিটি ইমেজ আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, ইমেজটাতে পড়ে যাচ্ছি। আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে এখান থেকে ক্লিক করবো, আমি অন্য কোনো জায়গায় চলে যাব, অন্য একটা ওয়েবসাইটে চলে যাব। দিলাম, ধরেন এই কোথায় গেল প্রথম আলোর পেজ, ডেইলি স্টারে যাই, অসুবিধা নেই। কপি করলাম, আমরা তো এই জায়গায় ছিলাম না। হ্যাঁ, ইমেজ দেওয়া হয় নাই। কি ফ্রেজ ডেন্সিটিটা আমরা এখনো পর্যন্ত হয় না। বাদ বাকি আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, কি ফ্রেজ ইন্ট্রোডাকশন সবকিছু ওকে হয়ে গেছে। এইবার এই যে এই রিডেবিলিটি, ও কিন্তু এই মুহূর্তে এটা অরেঞ্জ শো করতেছে, যদি গ্রিন শো করে সবচেয়ে ভালো। আচ্ছা, ওকে। এইখানে আমি আসলে যে কোনো একটা ইমেজ আমি নিয়ে ওটারে অপটিমাইজ করে নিয়ে আসি। কি লিখতেছিলাম, ওল্ড ঢাকা না? ঢাকা সিটির যে কোনো একটা ছবি অপটিমাইজ করলে এলো। ফ্রি দিবে কে? ক্যামেরা দিত। কই নিব, ডেস্কটপে জেপিইজি আছে, দিলাম। এটা সাইজ কত আছে গিয়ে দেখি। এটা সাইজ কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টর, ছোটই হওয়ার কথা। সতেরো কিলোবাইট, সো এটা ইটস ওকে। এবার ওকে আমাকে একটা রিনেম করতে হবে। রিনেম কোন জিনিস, কি নাম দিতে হবে? নাম দিতে হবে হচ্ছে এই যে এই হেডলাইনটারই ওরে আমার নাম দেয়া লাগবে। রিনেম, কন্ট্রোল ভি, এটা দিয়ে দিলাম। এবার আমি ইমেজটাকে আপলোড দিই। ডেস্কটপ, এখানে লেখা আছে কি অল্টারনেটিভ টেক্সট। যদি কোনো কারণবশত ছবিটা না দেখা যায় তাহলে কি দেখাবে? ওই ঢাকা শব্দটা তখন দেখা যাবে। টাইটেল ওই যে যেটা আমি লিখে দিয়ে আসছি সেটা ঠিক আছে। সেট ফিচার ইমেজ, ও কি বলতেছে 200 বাই 200 পিক্সেল। SEO issue, the feature image should be at least 200 by 200 pixel to be picked up by তাহলে এটা রিমুভ করতে হবে। এবার ওটাকে আমি কিভাবে 200 বাই 200 বানাবো? ক্রপ করে ক্রপ করলে একটা ইয়ে আছে,
200x200 নেবো না, এবার 400x400 নেব। হুম, আপনাদের তো ক্যামেরাতে ঢুকে নেই না? আপনাদের ক্যামেরাতে কোনো দেখাছিলাম তো। 400x400 ক্রিয়েট নিউ ডিজাইন। জানি এটা দেখতে ঘুম আসতেছে কারো কারো, অথবা একটু বিরক্তও লাগতে পারে, মেজাজ খারাপ, কি করতেছে না। এগুলি ছিল পুরাটা চিন্তার বিষয়। আমি চিন্তা করতেছি, আমার মনে করেন মাথার কাম বেড়ে যেতেছে, কেননা দুইটাই মনে হয় এখন অরেঞ্জ হয়ে আছে, তাই না? ব্যাস এইটাই নিলাম, নিয়ে ডাউনলোড পিএনজি জেপিজি দিলাম, ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। মাই কম্পিউটার গেল কই? এটা এখন রিনেম করার দরকার আছে না? এটা আমাদের থাকলো, ডাউনলোডে থাকুক। আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপে না গিয়ে এবার যাবো ডাউনলোডে। এই যে এই ছবিটা, এবার আর কিছু বলে নাই। এবার দুইজনে কিন্তু অরেঞ্জ হয়ে আসছে। এবার আমি দেখি যে আর কোথায় কি সমস্যা আছে। কি ফ্রেজ ডেন্সিটি, the key phrase was found 30 times, that's way more than the recommended maximum 16 times for the text of this length। মানে এটা যতটুকু বড় আছে সেই অনুযায়ী এটাতে থাকতে হবে কিওয়ার্ডটা 16 বার, এখানে আছে হচ্ছে 30 বার, যার কারণে ওই একটু মন খারাপ করে আছে, একটু থাকুক। এটা ঠিক করতে গেলে বহুত টাইম লাগবে। এবার রিডেবিলিটি আমি যাই, ট্রানজিশন কিওয়ার্ড অনলি 28%। আমি ওখানে লিখে দিয়েছিলাম লেখার সময় যে 30% করতে, লেখার সময় আমি ট্রানজিশনাল কিওয়ার্ড 28% সেন্টেন্স কন্টেইন ট্রানজিশনাল ওয়ার্ড হুইচ ইজ নট এনাফ। আচ্ছা, এইটাকে আমি না যাই, এই সাব হেডিং ডিস্ট্রিবিউশন। হেডিং কয় প্রকার থাকে আপনাদের মধ্যে? এসইও যারা করছেন বলেন, হেডিং কয় প্রকার? H1 থেকে H6। তার মানে হচ্ছে H1 থেকে H6। আমি এটা নিলাম হেডিং 2, ঠিক আছে। হেডিং 2 এটা নিলাম হেডিং 3, এটা নিলাম হেডিং 4, হেডিং 5। রিডেবিলিটি গুড এসে গেছে। আপনাদের সাবজেক্টটা আছে
এটার আমি হেডিং 6 দিয়ে দিই, দ্যাটস ইট। ওকে, আমার এখানে এটা গুড চলে আসছে। আর ট্রানজিশনাল ওয়ার্ড এখনো হচ্ছে 28% বলতেছে। এসইও তে যাই, কি ফ্রেজ ডেন্সিটি ও বলতেছে 16 বার দিতে। তো ঢাকার জায়গায় আমি কিছু ঢাকা ওয়ার্ডকে ঢাকা বানাই দিই। ওই যে আইটা টিপ দিলে তো বোঝা যাবে কোন কোন জায়গায় ইয়ে করছে, আই টিপ দিলে বোঝা যাবে। আমি তো জানি, দেখছেন কতগুলি আইছে, 30 আসছে নাকি আসেনি? আসছে তো, আমি ঠিক আছে। 30 বার আছে, 16 বার। কেউ যখন আর্টিকেল লিখবেন তখন কিন্তু এই সমস্ত এই লিখার মুহূর্তে ভুল করে এই জিনিসগুলি তখন মাথায় নেবেন না, কারণ আপনি যখন আর্টিকেল লিখতে থাকবেন ব্রেইনের মধ্যে অন্য কোনো প্যারা দিবেন না, এসইও প্যারাটা নেবেন না, আর্টিকেলটা লিখে ফেলাবেন। আর্টিকেলটা লিখার পরে আমি একটু গ্রামার লিটারে বন্ধ করতে পারলে মনে হয় একটু ভালো হতো। ডিসমিস বন্ধ করে এই মুহূর্তে অবশ্য ডিসমিস করা যায়। কয়টা কমাইলাম? 24 টাইমে আসছে, আরো 8টা কমাইতে হবে। কোনো কোনো জায়গায় হিস্টোরিক্যাল প্লেস বললে হয় ঢাকা বলে, সব জায়গায় যদি ঢাকা এই মাসে তো আমাদের পয়লা বৈশাখ, তাই না? পয়লা বৈশাখ আবার আমাদের ইমেজ ভাই ঝামেলা করবো না তো? ইলিশ মাছের দাম কমাই দিবে না, 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ এই দুইটা এটা অন্তত আমার মতামত অনুযায়ী যে ঐতিহ্যবাহীভাবে এই বাংলাদেশ 50 বছর ভাবে করে আসছে, এইবার সেটা হয় নাই। না। পয়লা বৈশাখ আসলে ইলিশ মাছের এখন দাম পয়লা কমাই বৈশাখ দিবে। আইলে কি এখন পয়লা বৈশাখের উপরে তার কোনো আছে কিনা? অবশ্যই এখন আর ওই রোদের মধ্যে বের হয়ে যে করব, ফুর্তি করব, ভালো লাগে না। করছি এক সময়। মুগলসের পরে একটা ঢাকা আছে, হুম, মুগলসের পরে। কোন জায়গাটায়? হ্যাঁ, এই যে পাশেই ঢাকা। 8টা হয়েছে কিনা দেখি। ওর এটা ঠিক করে দিলে আমার এটা সবুজ হয়ে যায় টোটালি। কি ফেস ডেনসিটিটা আর তিনটা। আল্লাহ খোদা, তিনটা জায়গায় ঢাকা কেটে নিয়ে হিস্টোরিক্যাল প্লেস দিয়ে দেয়, ওল্ড সিটি দিয়ে দেয়। না, ঢাকা ইউজ করা ওল্ড সিটি আগের নামটা দিলে একটা কমালাম না, আর দুইটা লাগবে। উপরে একটা আছে, বিকামের পাশে। হ্যাঁ, একটু উপরে ডান পাশে। 1947 এর পাশে। আমার হচ্ছে মডার্ন ঢাকা এন্ড ইন্ডিপেন্ডেন্স। কই মডার্ন ঢাকা? এটার উপরে যেটা উপরে, এটার উপরে। উপরে হেডলাইনটা এই যে হ্যাঁ,
কত 3টা হয়ে গেছে তো এই, সবুজ হয়েছে? হ্যাঁ সবুজ সবুজ হয়ে গেছে এখন বাদ বাকি যার কাছে থাকে থাকুক। এখানে তো আমাদের 100% করতে হবে না, যেহেতু এরে ভাই সবুজ হয়েছে এতেই আমি খুশি। 90 বাই এটা তো 80% সবুজ হয়েছে মানে কি 80% এর উপর হয়েছে। এ হচ্ছে হলো গিয়ে আমাদের আর্টিকেল লেখাটা হইল। ওকে, এখন ও তো আমারে কিন্তু হচ্ছিল কি এই যে কি যেন বলে বোল্ড টোল্ড করে দিছে। এখন আপনাদের নিজেদের যদি বোল্ড করতে হয় এই জায়গায় টান দিবেন, দিয়ে এই যে বোল্ড এখান থেকে বোল্ড করতে পারবেন, ইয়ে করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এবার আমি হচ্ছে এই জিনিসটাকে পাবলিশ দিয়ে দিই। এটা এখন পাবলিশ দিয়ে দিলাম, কপি করলাম, পেস্ট করলাম। এখন কিন্তু আমি আর অ্যাডমিন প্যানেলে ঢুকি নাই। পাবলিশ দিলাম, আসলো না কেন? আসছে? চলে আসছে আমার আর্টিকেল। এবার সবার হোমওয়ার্ক কি? আর্টিকেল রাইটিং।